আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অভিকর্ষ ও মহাকর্ষ অধ্যায় থেকে অভিকর্ষ এবং মহাকর্ষ নিয়ে আলোচনা করব। দুইটি বিষয়, একটি অভিকর্ষ বল, আরেকটি হচ্ছে মহাকর্ষ বল। ফার্স্টে আমরা জানবো অভিকর্ষ বল কাকে বলে। পৃথিবীর যে কোনো একটি বস্তু এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ বল। অর্থাৎ পৃথিবীর যে কোনো একটি বস্তু কণাকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেই বলটাকে বলা হয় অভিকর্ষ বল। আর মহাকর্ষ বলের সংজ্ঞাতে আমরা বলতে পারি মহাবিশ্বের দুইটি বস্তু কণা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলে নিউটনের সূত্র আছে এবং মহাকর্ষ বল সম্পর্কে নিউটন সূত্র দিয়েছেন, বিজ্ঞানী নিউটন। তো আমরা মহাকর্ষ বলের নিউটনের সূত্র দেখব এখন। মহাকর্ষীয় বলে নিউটনের সূত্র। মহাকর্ষীয় বলে আমরা নিউটনের চারটি সূত্র দেখতে পাই। তো চারটি সূত্র আমরা এখানে দেখব। এক নম্বর সূত্র হচ্ছে মহাবিশ্বের দুইটি বস্তু পরস্পরকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এটা আমরা এক নম্বর সূত্র দেখলাম। দুই নম্বর সূত্রে যাওয়ার আগে আমরা একটু বিষয় দেখে নিই। এই পাশে আমরা দেখি যে মহাকর্ষীয় বল F সমান G ইন্টু m1 ইন্টু m2 ডিভাইড বাই d স্কয়ার। এই সূত্র থেকে আমরা মহাকর্ষ বলের নিউটনের যে চারটি সূত্র আছে চারটির মধ্যে দুইটির বর্ণনা আমরা এখান থেকে দিতে পারবো। তো দুই নম্বর সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমরা একটু বাড়াই বা একটু কাজ করি এই সূত্রে, তাহলে F সমানুপাতিক লেখা যায় m1 ইন্টু m2। তাহলে আমরা লিখতে পারি যে মহাকর্ষীয় বলের মান বস্তু দুইটির ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ মহাকর্ষীয় বলের মান F দুইটি বস্তু m1 এবং m2 ভরের গুণফলের সমানুপাতিক। এবং এখান থেকে আমরা তিন নম্বর সূত্র লিখতে পারি। তিন নম্বর সূত্রটাতে লেখা যায় ভাবে যে F সমানুপাতিক 1/d স্কয়ার। তাহলে লিখতে পারি মহাকর্ষীয় বলের মান বস্তু দুইটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতে পারি মহাকর্ষীয় বলের মান বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের তিনটা সূত্র এখান থেকে হয়ে গেল। আমাদের আর একটা সূত্র প্রয়োজন, সেটা হচ্ছে মহাকর্ষীয় বল
সরল রেখা বরাবর ক্রিয়া করে। মহাকর্ষীয় বল সরল রেখা বরাবর ক্রিয়া করে। মূলত মহাকর্ষীয় বলের নিউটনের সূত্র এই চারটি, এবং এই চারটি সূত্র আমরা দেখলাম। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।